ছোট্ট একটি ছেলে, খুব রাগী। বাবা কিছুতেই ছেলের রাগ নিয়ন্ত্রণে আনতে পারছেন না। একদিন বাবা ছেলেকে স্নেহের পরশে ডাকলেন। একটি পেরেক ভর্তি ব্যাগ দিয়ে বললেন, যতবার রেগে যাবে ততবার একটি করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে। এটি তোমার প্রতি আমার আদেশ। প্রথম দিনেই ছেলেটিকে 37টি পেরেক মারতে হয়েছে, কারণ সে সেদিন 37 বার রেগেছিল। ক্রমশ সে উপলব্ধি করছিল তার রাগ অনেক বেশি। 37 বার পেরেক মারতে হয়েছে। আবারও ভাবল, কষ্ট করে পেরেক মারার চেয়ে রাগ কমিয়ে দেওয়া সহজ। ছেলেটি পেরেক মারার কষ্ট লাঘব করতে করতে রাগ নিয়ন্ত্রণে আনা শিখে গেল। ধীরে ধীরে পেরেক মারা কমতে থাকলো। অবশেষে একদিন তাকে আর একটিও পেরেকও মারতে হলো না। বাবা বুঝলেন তার প্রিয় সন্তান রাগ নিয়ন্ত্রণে এনেছে। এবার তিনি তাকে প্রতিদিন বাগানের বেড়ার একটি করে পেরেক তুলে ফেলতে বললেন। বাবার আদেশ পালন করলেন ছেলেটি। পেরেক তোলা শেষ হয়ে গেলে তারপর বাবা তাকে বাগানে নিয়ে গেল। কাঠের বেড়াটি দেখিয়ে বললেন, দেখো, কাঠের পেরেকের গর্তগুলো এখনো রয়ে গেছে। কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় আনা যাবে না, দাগগুলো রয়ে যাবে। ঠিক তেমনি, যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো, তখন তার মনে ঠিক এমন একটা আঁচড় লেগে যায়, যা কখনোই আর মুছে যায় না। তাই রাগ নিয়ন্ত্রণ করতে শিখো। মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতের চেয়েও ভয়ঙ্কর। নিজের জীবনকে এতটা সস্তা বানিয়ে ফেলবেন না যে 2 পয়সার ছোট লোক এসে খেলা করে চলে যাবে। মানুষের মন এমন একটা জিনিস, কষ্ট পাওয়ার পরে পাথরের থেকেও বেশি শক্ত হয়ে যেতে পারে। সুতরাং একা থাকাই ভালো। কষ্ট হলেও বিশ্বাস করতে হবে, অপরাধ যারই হোক না কেন, সম্পর্কে সবসময় কষ্টটা নির্দোষেরই হয়। জীবন এমন একটা বই, যার লক্ষ লক্ষ পাতা হয়তো আপনি এখনো পড়েননি। আপনি হয়তো সবার পছন্দের মানুষটি হবেন, কিন্তু ঠিক ততক্ষণই যতক্ষণ সবার আপনাকে প্রয়োজন হবে। আমি কখনো হাতের তালুর দাগ দেখে বিশ্বাস করিনি, কারণ আমি জানতাম ভাগ্যের লেখাটাও পরিবর্তন করা সম্ভব। জীবনযাপনের 2টি রাস্তা আছে। একে তো যে জীবনটি আপনার আছে সেটিকে পছন্দ করে নিন, আর নয়তো আপনি যেটিকে পছন্দ করেন সেটাকে হাসিল করে নিন। কেউ ভালোবাসা নষ্ট করলে তাকে ধন্যবাদ দিয়ে দিন, কারণ সেও আমাদের শেখায় কিভাবে বুঝে শুনে ভরসা করতে হয়। যার কাছে স্বপ্ন আছে সে লক্ষবার হেরেও হারে না। চাকরি তুমি দিয়েছ ধোঁকা, ঘুরছে চিন্তা রাত্রি দিন। উচ্চ ডিগ্রির কাগজগুলো সুদ হবে কি শিক্ষার ঋণ? যে ঘরে মা দুঃখী সে পরিবারে সুখ আসে না। যে ঘরে মেয়ে দুঃখী সে পরিবারে শান্তি আসে না। আজকাল কার যুগে মানুষের বিচার হয় 3টি মাপকাঠিতে। রেজাল্ট দেখে ছাত্র, গায়ের রং দেখে সৌন্দর্য, অর্থ দেখে সম্মান। কখনো ঠকবেন না,
যদি এটা মাখেন জেতার জন্য খেলবেন, হারার জন্য নয়। অন্যের ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন। উন্নত নৈতিক চরিত্রের মানুষের সঙ্গে মেলামেশা করুন, যা অপরের নিকট থেকে প্রাণ তার চেয়ে বেশি দিন। উদ্দেশ্যহীনভাবে কোনো জিনিসের সন্ধান করবেন না, দীর্ঘমেয়াদী চিন্তা করুন। জীবনে বারবার আঘাত পেলে এই কথাগুলো মনে রাখবেন। নিজের শক্তি যাচাই করে তার উপর ভরসা করুন। সিদ্ধান্ত নেওয়ার সময় বড় লক্ষ্যের দিকে দৃষ্টি দিন। সফলতার গল্প পড়বেন না, কারণ এ থেকে আপনি শুধু গল্পটাই পাবেন। ব্যর্থতার গল্প শুনুন, তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবেন। স্বেচ্ছায় মৃত্যু যদি মহাপাপ না হতো, এই শহরে মৃত্যু মিছিল চলতো অবিরত। নিজেকে জিজ্ঞেস করুন, আপনি আজ যা করছেন তা আপনাকে আগামীকাল যা হতে চাইছেন তার কাছাকাছি নিয়ে যাচ্ছে কিনা। একটি বাবা তার ছেলেকে বলছে, শোনো খোকা, যতই সত্যের সাথে অসত্যের লড়াই হোক, তখন সত্য একা দাঁড়ায় আর অসত্যের বাহিনী হয় বিশাল। কারণ তার পিছনে মূর্খলোভী, বিশ্বাস স্থাপন ও বিশ্বাসঘাতকেরা থাকে। ব্যবসায় সফলতা 3 দিনে মেলে না, কিন্তু যখন মেলে তখন 3 পুরুষের ইনকাম কয়েক বছরে মেলে। যেখানে নিজের ভিতরের শ্বাসটাই পর্যন্ত নিজের নয়, সেখানে বাহিরের টাকা, বাড়ি, গাড়িকে কেন নিজের ভেবে বসে আছেন? ইনকাম এমনভাবে করবেন না যেটা পাপ হয়ে যায়, আর খরচ এমনভাবে করবেন না যাতে ঋণে ডুবে যান। টাকা উপার্জন করার থেকে বেশি কঠিন টাকা ধরে রাখা। পড়াশোনা শেষ করা বেকার যুবক আর বয়স 25 পেরোনো অবিবাহিত মহিলা জানে এক সময় এই আপন মানুষ এগুলোই অনেকটা বদলে যায়। পৃথিবীর অনেকগুলো সত্যের মধ্যে আরেকটি বড় সত্য হলো প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলা। কিছু রাত স্বপ্নের, কিছু সত্যি কষ্টের, কিছু সময় আবেগের, কিছু কথা হৃদয়ের, কিছু মানুষ মনের, কিছু বন্ধু চিরদিনের। রাত গভীর হওয়ার সাথে সাথে হতাশাও গভীর হতে থাকে। 7.5 কোটি মানুষের এই পৃথিবীতে প্রতিটি মানুষই ব্যক্তিগতভাবে কোনো না কোনো কারণে অসুখী। কারো জন্য আপনি যতই করুন না কেন, একদিন না একদিন সে আপনাকে বলেই যাবে। পরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো। যে প্রেমে বিরহ নেই সেটা প্রেম নয়, আর যে বিরহ সইতে পারে না সে প্রেমিক নয়। বিশ্বাস হলো সেই সুতো যা একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও তাকে আর রিপু করা যায় না। আপনি যদি অন্যের অনুসরণ করে তাদের সাহায্য নিয়ে চলতে থাকেন, তবে হয়তো একদিন তার জায়গাতে পৌঁছাতে পারবেন না। কিন্তু আপনি যদি নিজের পথটা নিজেই তৈরি করে চলেন, তাহলে
হয়তো এমন এক জায়গায় পৌঁছাবেন যেখানে আজ অবধি কেউই পৌঁছাতে পারেনি। আপনি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যাবেন না। শুধু আপনার ভেতরের সততার বীজ রোপণ করে যান। সময় সব প্রকাশ করে দেবে। পছন্দের মানুষের সাথে প্রেম করাটা ভাগ্যের বিষয় নয়। ভাগ্যের ব্যাপার হলো পছন্দের মানুষটাকে নিজের করে পাওয়া। কেউ আমার সঙ্গে মিথ্যাচার করেছে, এই জন্য আমি হতাশ নই, বরং আমি এই কারণে হতাশ যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারবো না। স্বামী সুখের দিন একলা কাটিয়ে দেয়, কিন্তু দুঃখের দিন স্ত্রীর কথা অবশ্যই মনে পড়ে, আর স্ত্রী দুঃখের দিন একলা কাটিয়ে দেয়। বৃষ্টি শুধু আকাশ থেকেই ঝরে না, প্রতি রাতে কারো না কারো চোখ থেকেও ঝরে। নিজের উপরে কখনো রাগ করবেন না। কে জানে আপনার মতো লাইফ হাজারো মানুষের স্বপ্ন আছে। আপনি নিজে থেকে নক দিলে যারা আপনার খবর নেয়, আন্তরিকতা দেখায়, ভালোবাসা দেখায়, কিন্তু আপনি নক না দিলে খোঁজ খবর রাখে না, তারা আপনার আপন না।